Hello friends, this is Torikul with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি সবাই ভালো আছেন। আজকে চমৎকার আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। লেট গেট স্টার্ট। দেখেন ওয়াট WHAT ওয়াট অর্থ কি অথবা পেশা, এই দুটি অর্থ প্রকাশ পেয়েছে এখানে। কিন্তু আমরা সাধারণত জানি ওয়াট অর্থ কি, কিন্তু এখানে ওয়াট অর্থ পেশা অর্থটা কেউ আপনার বেছে নিতে হবে। তাহলে এই ওয়াট দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব, ওয়াট থেকে দেখেন কিভাবে সেন্টেন্স মেক করছি। হোয়াট অ্যাম আই, আমার পেশা কি। হোয়াট অ্যাম আই, আমার পেশা কি, এটা কিন্তু প্রশ্নবোধক ইন্টারগেটিভে চলে গিয়েছে, ঠিক আছে। আবার কিন্তু এই হোয়াট অ্যাম আই, আমি কি করি, দুটি কিন্তু অর্থ প্রকাশ পেয়েছে। তার মানে এই একটি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকি যে সেন্টেন্সগুলো আছে আপনি অনায়াসে নিজে থেকে মেক করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে আপনি বুঝেছেন ক্লাসটি, তাতে সমস্যা নেই, কিন্তু আপনি বুঝলেই যে এই ক্লাসের কথাগুলো বা স্পোকেন যে আপনি করতে পারবেন, স্পিকিং করতে পারবেন, এটা কিন্তু বলাটা কোনোভাবেই ঠিক হবে না। আপনি জিরোর কোঠায় থাকবেন, আপনি স্পিকিং করতে পারবেন না। এজন্য প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস, রাইট। বুঝলেই আপনি কথা বলতে পারবেন না, এটাই বাস্তবতা। কিন্তু আমরা বোঝাটা ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা করা। কারণ প্র্যাকটিস করতে করতে একটা সময় যখন আপনার মুখটা ফ্রি হয়ে যাবে তখন আপনি অটোমেটিক এই জিনিসগুলো বুঝতে পেরে যাবেন। আচ্ছা, আমরা আগে ক্লাসটি শেষ করি তারপরে। হোয়াট অ্যাম আই, আমার পেশা কি। হোয়াট আর উই, আমাদের পেশা কি। হোয়াট আর উই, আমাদের পেশা কি। হোয়াট আর ইউ, তোমার পেশা কি। হোয়াট আর ইউ, তোমার পেশা কি। হোয়াট আর ইউ, তোমাদের পেশা কি। হোয়াট আর ইউ, তোমাদের পেশা কি। এখানে দেখেন হোয়াট আর দে, তাদের পেশা কি। হোয়াট আর দে, তাদের পেশা কি। হোয়াট ইজ হি, তার পেশা কি। শি বা হি, এটা হচ্ছে সে, কিন্তু সে, তার, ইত্যাদি ইত্যাদি। হোয়াট ইজ হি, তার পেশা কি। হোয়াট ইজ শি, তার পেশা কি। আপনি প্রশ্ন করছেন তার পেশা কি। হোয়াট ইজ ইট, ইহার পেশা কি। হোয়াট ইজ করিম, করিমের পেশা কি, রাইট। ঠিক আমরা আবার কিন্তু এটির রিভিউ করব, অর্থটা অন্যভাবে প্রকাশ করব। হোয়াট অ্যাম আই, আমি কি করি। হোয়াট আর উই, আমরা কি করি। হোয়াট আর ইউ, তুমি কি করো। হোয়াট আর ইউ, তোমরা কি করো। হোয়াট আর দে, তারা কি করে। হোয়াট ইজ হি, সে কি করে। হোয়াট ইজ শি, সে কি করে। হোয়াট ইজ ইট, ইহা কি করে। হোয়াট ইজ করিম, করিম কি করে। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার সিস্টেমটা কি। আমি প্র্যাকটিস করছি, ঠিক এই সেম ক্যাটাগরিতে আপনি প্র্যাকটিস করবেন। মনে রাখবেন আপনি বুঝতে পেরেছেন কিন্তু আপনি কথা বলতে পারবেন না, আপনার প্র্যাকটিসটা যদি প্রপার ওয়েতে না হয়। আমি ভাই একটা কথা বারবার বলি, প্র্যাকটিস সবাই করে, কিন্তু যে যত বেশি ভালো কথা বলতে পারে, যে বিষয়ে অনেক বেশি এক্সপার্ট, ভালো বোঝে, দেখবেন তার প্র্যাকটিসের মাত্রাটা তত বেশি হয়েছে। এটাই সত্যি, ঠিক আছে। তাহলে আমি এক নিঃশ্বাসে বলছি অর্থসহ, আপনিও ঠিক এইভাবে এক নিঃশ্বাসে অর্থসহ বলবেন। হোয়াট অ্যাম আই, আমার পেশা কি। হোয়াট আর উই, আমার পেশা কি। হোয়াট আর ইউ, তোমার পেশা কি। হোয়াট আর ইউ, তোমাদের পেশা কি। হোয়াট আর দে, তাদের পেশা কি। হোয়াট ইজ হি, তার পেশা কি। হোয়াট ইজ শি, তার পেশা কি। হোয়াট ইজ ইট, ইহার পেশা কি। হোয়াট ইজ করিম, করিমের পেশা কি। হোয়াট অ্যাম আই, আমি কি করি। হোয়াট আর উই, আমরা কি করি। হোয়াট আর ইউ, তুমি কি করো। হোয়াট আর ইউ, তোমরা কি করো। হোয়াট আর দে, তারা কি করে। হোয়াট ইজ হি, সে কি করে। হোয়াট ইজ শি, সে কি করে। হোয়াট ইজ ইট, ইহা কি করে। হোয়াট ইজ করিম, করিম কি করে। ঠিক এইভাবে অর্থ সহকারে আপনারা দুইবার বলবেন আর একবার বলবেন শুধু অর্থ ছাড়া। আমরা দেখেন ইংলিশ শিখতে এসেছি, ইংলিশে কথা বলতে এসেছি, এজন্য আমাদের ইংলিশেই কথা বলতে হবে, ইংলিশেই বলতে হবে। তবে হ্যাঁ, মাতৃভাষা আমাদের প্রাণের ভাষা, এটি ভুলে গেলে চলবে না। আমি যদি অর্থটা বুঝতেই না পারি তাহলে শুধু প্র্যাকটিস করেও হবে না। এজন্য আপনি একবার ইংলিশে বলবেন, শুধু ইংলিশে, ঠিক আছে। অর্থটা যখন বুঝে যাবেন ইংলিশটাও আপনার ফ্লুয়েন্টে চলে আসবে। তাহলে কি বলুন, হোয়াট অ্যাম আই, হোয়াট আর উই, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ, হোয়াট আর দে, হোয়াট ইজ হি, হোয়াট ইজ শি, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ করিম। আমি আবার বলি, হোয়াট অ্যাম আই, হোয়াট আর উই, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ, হোয়াট আর দে, হোয়াট ইজ হি, হোয়াট ইজ শি, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ করিম। ঠিক এইভাবে আপনি এই সিরিজটা, এই ক্লাসটা এভাবে প্র্যাকটিস করেন, দেখবেন এরপরে যে 10টা লেসন রয়েছে, যে 10টা লেসন আপনার জন্য একদম ইজি এবং সহজ হয়ে যাবে। কিন্তু আপনার এগুলো এভাবে করতে হবে। বলে রাখছি, হোয়াট অ্যাম আই এটির আরও একটি অর্থ হয়, সেটি হচ্ছে আমি কি করি।
আমি কি করি, ঠিক আছে, এটা তো আমি কি বলেছি। দেখেন ওয়াটের অর্থ হচ্ছে কি অথবা পেশা, এই দুটি অর্থ কিন্তু আমি এখানে আপনাদেরকে সুন্দরভাবে বলেছি। আপনারা এগুলো সেম ক্যাটাগরিতে প্র্যাকটিস করবেন। মনে রাখবেন প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। প্র্যাকটিস না করে আপনি দেখেন সে পড়াশোনা জানে না, লেখাপড়া একদমই জানে না, অন পাসও না, অথচ সে ইংলিশে কথা বলে। কিভাবে কথা বলে? কারণ সে এটা শোনে, প্র্যাকটিস করে, ঠিক আছে, এই জন্য বলতে পারে। এই জন্য আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ভিতরে যত বেশি থাকতে পারবেন এই বিষয়গুলো আপনি তত বেশি আয়ত্ত করতে পারবেন। এটাই সত্যি, এটাই বাস্তব কথা। আর একটা কথা সেটি হচ্ছে যে একদিন দুই দিনে আপনি সফল হয়ে যাবেন না, 2-4 দিনে আপনি কথা বলতে পারবেন না, এটাই সত্যি। অতএব আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে, একটা সময় আপনি সফল হয়ে যাবেন। আপনি কালকে 2 দিনে সফল হয়ে যাবেন, 2 দিনে কথা বলতে পারবেন, এই চিন্তা ছেড়ে দিতে। আপনার খরগোশ গতিতে দৌড়ালে চলবে না, আপনি কচ্ছপ গতিতে এগোতে থাকেন, একটা সময় দেখবেন আপনি নিশ্চিত সফল হয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ।